নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকের আমি তোমাদেরকে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে মিশিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাও না কেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। আর রেসিপির মূল যে উপকরণটা সেটা বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তোমাদের রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আর এই রেসিপিটা ভালো লাগলে লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই তোমরা দেখে নাও আমি কি কি উপকরণ নিয়েছি রেসিপির জন্য। এসো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এইটা হচ্ছে জলপাই, আমরা তো জলপাই বলি, তোমরা কি বলো জানি না। এই জলপাই দিয়ে আজকে তোমাদেরকে আমি টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। এখানে 1 কিলো জলপাই আছে। আর এই 1 কিলো জলপাইয়ের জন্য আমি 1 কিলো চিনি নিয়েছি। এটা অতটা টক হয় না, পেকে গেলে তো আরো এমনি শুধুই খাওয়া যায়। এখানে জলপাইয়ের আচারের জন্য যে মশলা নিয়েছি সেই মশলা কটা তোমরা দেখে নাও। দেখো, এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ, আর চিনি তো আছে 1 কিলো চিনি। চলো প্রথমে জলপাইয়ের এই ডাঁটিগুলো ছাড়িয়ে নিই। জলপাইয়ের পাতা, পাতাটা কি সুন্দর দেখতে না, খুব সুন্দর দেখতে। এরম ভাবে ছাড়িয়ে নেব। এই জলপাই কিন্তু পেকে গেলে এই রকমই কালার থাকে আর নরম হয়ে যায়। এটা এখন শক্ত আছে তো, এই শক্তটা থাকে না, এটা নরম হয়ে যায়। এই জলপাইয়ের ভেতরে একটাই দানা আছে, আর এই দানাটা বিলতি কুল যেরকম, সেই কুলের দানার মতন। দাঁড়াও, তোমাদের একটা আমি কেটে দেখাই। এ দেখো, দেখতে পাচ্ছ একদম কুলের আঁটির মতন না, একটাই আঁটি। আর এই রকম খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। জলপাইগুলো একটু এইরকম ভাবে দুদিক থেকে হালকা করে এরম চেলা করে নেব, যাতে চিনি মশলা সব ঢুকতে সুবিধা হয়। অল্প করে কেটে দিচ্ছি। ওদিকে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র বলছে, শোনা যাচ্ছে। জলপাইগুলো কেটে নিয়েছি, এবার জলপাইগুলো ধুয়ে নিয়ে আসবো। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখানে যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো ভেজে নেব।
মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে হচ্ছে জলপাইগুলো সিদ্ধ করে নেব। ভাজা মশলাগুলো শিলে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না। দেখো জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবুজ ছিল, হালকা একটা হলুদ ভাব এসেছে। ওই কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। এইবার 1 কিলো চিনিটা দিয়ে দেবো। চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব, একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। দেখো বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে। এরকম নাড়তে নাড়তে চিনিটা পুরো গলে যাবে। দেখো বন্ধুরা, কতটা চিনিটা গলে গেছে, এখনো বাকি আছে অল্প, বা এখনো চিনির দানা রয়েছে। চিনিটা পুরো গলিয়ে নেব। দেখো বন্ধুরা, চিনিটা পুরো গলে গেছে। এইবার আমি জলপাইটা দিয়ে দেবো। ভাপিয়ে রাখা জলপাই দিয়ে দেবো। এই সময় একটু লবণ দিয়ে দেবো। লবণ,
দেখো কি সুন্দর জলপাইগুলো ফেটে গেছে, ভালোভাবে চিনি রসটা ওর মধ্যে চলে যাবে। এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, ভাজা মশলা পুরোটাই দিয়ে দেবো। ফুলের মতন টোপা টোপা হয়ে গেছে, আরও এর মধ্যে রস চলে গেলে আরও ভালো লাগবে। জলপাইয়ের আচারটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়েছি, এবার ঠান্ডা করে নেব, নিয়ে কাঁচের বয়ামে রেখে দেবো। আচার কাঁচের বয়ামে রাখলে খুব ভালো থাকে, 1 বছর পর্যন্ত কিচ্ছু হবে না।